আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভ দুপুর। আমি সুমি, রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আগামী কালের ভিডিওতে আমি বলছিলাম যে আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমার হাজব্যান্ড কিছু আনবে নাকি আমার জন্য, আমি জানি না। তো কালকে তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু এটা রাত্রে নিয়ে আসছে। তো দেখুন, আমি কিন্তু তাকে বলিনি কোনো কিছুই, তারপরেও সে আমার জন্য গিফট নিয়ে আসছে। গিফট ছোট হোক আর বড় হোক সবই কিন্তু সুন্দর। আর আমার হাজব্যান্ড যাই এনে দিক আমি তাতেই সন্তুষ্ট। আর আমার অনেক ভালো লাগে যে মানে সামান্য পরিমাণে গিফট হলেও তো আপনারা ভাববেন এটা আবার দেখানোর কি আছে। তো আমার মনের খুশিগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করতেই পারি। তো এটাও তো আমার একটা মনের আনন্দ। তো আপনাদের সাথে বললাম, কালকে যে বলেছি আপনাদেরকে অবশ্যই দেখাবো, যদি আনি, না আনলেও বলবো, আবার আনলেও। তো রাত্রে যে শাড়িটা আমার জন্য নিয়ে আসছে, তো আমার হাজব্যান্ডের চয়েস কেমন অবশ্যই জানাবেন কমেন্টে। আমার কিন্তু ভারী সুন্দর লেগেছে শাড়িটা। তো আল্লাহ যেন এইভাবে আমাদেরকে মৃত্যু পর্যন্ত একসাথে থাকার তৌফিক দেয়। আর এখানে লাল শাড়ি পরে এসেছি, বাড়ি থেকে যেন সাদা শাড়ি পরে বিদায় নিতে হয়, সবাই দোয়া করবেন। তো এই যে একটা ওড়না নিয়ে আসছে, ওড়নাটা কিন্তু অনেক বড়। আর আমার কেন জানি ছোট ওড়না ভালো লাগে না, কারণ বড় ওড়না পরে থেকে শান্তি, ভালোভাবে পরে থাকা যায়। আর ছোট ওড়না তো ভালোভাবে পরা যায় না, তাই আমি বড় বড় ওড়নাগুলোই ব্যবহার করি। আমার শাশুড়ি মার জন্য একটা ওড়না নিয়ে আসছে, তো ওটা দেখাতে পারলাম না, ওটা আম্মুর কাছেই আছে। আর এই যে আমার মেয়ের জন্য শাড়ি নিয়ে আসছে। তো খুশি তো লাখ টাকায় হয় না, তাই না? খুশি অল্পতেই হয়, লাখ টাকা লাগে না মানুষকে খুশি করতে। তো আমিও প্রত্যেকবার আমার মানে হাজব্যান্ডকে গিফট দিই, কিন্তু এবার পারিনি। বাড়ির বাইরেও সেরকম যেতে পারিনি, তাই নিতেও পারিনি তার জন্য কিছু। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সাথে কিন্তু এই চুড়িগুলো এনে দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বেশ সুন্দর কিন্তু, যে আর এই যে এই কানের দুলগুলো গিফট করেছে আমাকে। এই যে আমার হাজব্যান্ডের চয়েস কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কানের দুলগুলো কিন্তু আমার কাছে খুব দারুণ লেগেছে, খুব সুন্দর দেখেন। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো কিছুদিন আগে আমি যে ননদের বিয়ে খেয়ে এলাম আপনারা দেখেছেন। তো ওই ননদটার আমার বাড়ির পাশের গ্রামে বিয়ে হয়েছে, পাশের গ্রাম মানে পাশের পাড়াতে, বিলের এপার ওপার।
বিকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মাকে বললাম যে চলেন একটু মেয়েটাকে দেখে আসি, আর ছোট মানুষ বিয়ে হয়েছে কেমন আছে যাওয়া হয়নি। তো আজকে বিয়ের 5 দিন পর বিকালবেলা হাঁটতে হাঁটতে যাচ্ছে, একটু দেখা করে আসি। তো আমার শাশুড়ি মা, আমি, আমার মেয়ে 3 জনে যাচ্ছি। তো সঙ্গেই থাকুন আর দেখি আমার ননদটা কি করছে। তুমি জ্বালাও গা বেলুন আছে চিকমিক আছে নাও গা যাও বউ দেখবে, বউ তো আমারে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দুই পাশে গাছ, হাঁটার মতো একটা সময় কাটানোর মতো জায়গা। তো হেঁটে যেতে খুব ভালোই লাগে, আর বেশি সময় লাগে না, মানে 5-7 মিনিট হলেই চলে যাওয়া যায়। তো এই বাড়িতে আমার ননদটার বিয়ে হয়েছে। দেখুন বাছর ঘরের এই অবস্থা 5 দিন পরে। এখান থেকে আবার আমার মেয়েটা বেলুন নেওয়ার জন্য জেদ তুলেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই আমার ছোট্ট ননদটার জন্য দোয়া করবেন, সেজন্য ভালো থাকে, সুখে থাকে। তো ওখান থেকে আবার রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ এখন প্রায় মাগরিবের আজান দিয়ে দেবে। তো এই যে আমার মেয়েটা আবার ঘুরে চলে আসছে আমার কাছে। ওখান থেকে চিপসের প্যাকেট, তারপরে এই যে বেলুনগুলো নিয়েছে তার পুকুর থেকে। তো এখন বাড়িতে চলে যাই। রাস্তার দুপাশে দেখছেন এগুলো গরুর গোবর জ্বালানি করার জন্য গড়িয়ে রেখেছে, এগুলো দিয়ে কিন্তু চুলার জাল দেওয়া হয়। তো দেখুন পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আর চারপাশটা এতটা সুন্দর, মানে ঠিক ভিডিওতে যেরকম দেখছেন তার থেকে বেশি সুন্দর বাস্তবে। তো আজকে আর বেশি দূর যাব না। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।